আসসালামু আলাইকুম। নতুন সরকারের সবাই খুব আনন্দে আছেন, তাই না? কিন্তু বাস্তবতায় ঘুরে আসুন, দেখবেন আনন্দ কোন দিক দিয়ে যায়। আমাদের দেশে নতুন একটা প্রজেক্ট নিয়ে খুব দারুণ কথা হচ্ছে। আমাদের প্রাইম মিনিস্টার অলরেডি 5 বিলিয়ন হাওয়া করে দিয়েছে, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় এই সরকার মাত্র 2 সপ্তাহ এসে কোনো ভালো চোখে পড়ার মতো পরিবর্তন হয়তো আপনি পাচ্ছেন না, বাট কিছু কিছু ক্ষেত্রে তারা বেশ সাফল্য পেয়েছে, খুবই কম। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, মানুষের যে সকল জিনিসটা তারা খুব বেশি প্রিফার করছে, লাইক কমিউনিকেশন সিস্টেম, মেট্রো রেল সিস্টেম খুব দ্রুত চালু হওয়া উচিত, ট্রেন সিস্টেম খুব ভালো মতোভাবে সার্ভিস করা উচিত, স্পেশালি ট্রেনের যে সময় যাত্রার যে ব্যবধানটা থাকে এটা কমাতে হবে, খুবই দরকার। আর সবচেয়ে যে জিনিসটা আমাদের দেশের মানুষ বেশি প্রয়োজন সেটা হলো আহার, খাদ্যপণ্য। আমাদের এই সরকার বা সমন্বয় যারা আছেন বা ডক্টর ইউনূস সাহেবের নিকট অনুরোধ থাকলো, পণ্য দ্রব্যের মান বা পণ্য দ্রব্যের চাহিদাটা যেন অবশ্যই কমিয়ে আনা হয়। এখানে যত পরিমাণ সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটদেরকে আপনারা ধরার চেষ্টা করুন। এক বসুন্ধরা রয়েছে, সিটি গ্রুপ রয়েছে, এবং দেশে আরও যে সকল নামি দামি কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো সবচেয়ে বড় সিন্ডিকেট। আপনি এক বসুন্ধরাকে যদি ধরতে পারেন, তাহলে এখানকার যে পণ্যগুলো রয়েছে, স্পেশালি তেল জাতীয় বা ভোজ্য পণ্য, এই জাতীয় পণ্যের প্রোডাক্টের মান অবশ্যই কমে আসবে। এবং তারা এই সিন্ডিকেট করে 80 টাকার তেল 170-180 টাকা বাংলাদেশের মানুষকে খাওয়ানো হচ্ছে, যেটা জুলুমের পর্যায়ের থেকেও অনেক বেশি কিছু। আজকে আমরা প্যালেস্টাইনের একটি স্কুলে ইসরায়েলের 100 জন ছেলে বা বাচ্চাদেরকে হত্যা করছে, কিন্তু কোনো প্রকার কথা আমি হতে দেখছি না, যেটা সত্যি খুবই হতাশাব্যঞ্জক। ডক্টর ইউনূস সাহেব, তিনি যদি ইসরায়েলকে এতটাই সাপোর্ট করে থাকেন, তাহলে আপনার উচিত এটা ওপেনলি বলা। আমরা এমন কোনো প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টারকে চাই না যে প্যালেস্টাইনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলবে না, ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে যে কথা বলবে, সেরকম নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে আমাদের খুব প্রয়োজন। আপনি নোবেল লরিয়েট, প্রেসিডেন্সিয়াল মেডেল প্রাপ্ত, অবভিয়াসলি আমরা আপনাকে স্বাগত জানাই, কিন্তু আপনাকে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারা মুসলিম, আমরাও মুসলিম। প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যতগুলো ভাই বোন রয়েছে, ইন্ডিয়া, বাংলাদেশ বা পাকিস্তান যেখানে থাক, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে যারা রয়েছে তাদেরকে অবশ্যই সেই সাপোর্টটা আমাদের মুসলিম ভাইদেরকেও দিতে হবে, কেননা হাদিসে রয়েছে একজন মুসলিমের জবান ও হাত দ্বারা অপর মুসলিম যেন নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলিম। সো এটা মুসলিমের হক, তার পাশে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা থাকে, তাকে প্রোটেক্ট করা, তাকে নিরাপত্তা দেয়। ইসলামে তাকে এই রাইটটা দিয়েছে, এটা তাদেরকে বুঝতে হবে। এখন আমাদের এই মুসলিমদের মধ্যে কিছু নামধারী কিছু মুসলিম রয়েছে যারা জুলুমবাজ, যারা অত্যাচারী, নির্যাতনকারী, স্বৈরাচারী, এই সকল ব্যক্তিদেরকে ধরে সাইজ করা খুবই দরকার। ডক্টর ইউনূস সাহেবের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের দেশে যে প্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ এবং মাছ, বিশেষ করে ইলিশ মাছ, এটার দাম বা এটার পরিমাণটা, যে চাহিদাটা, এটা সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসুন, যেন সাধারণ মানুষ দিন শেষে দুবেলা খেতে পারে। এদেশে যেরকম ধনিক শ্রেণী রয়েছে, অলিগার্কিক কিছু ক্লাস পাবলিক রয়েছে, যারা একটা প্রজেক্টে 13 বিলিয়ন হলে সেখানে 5 বিলিয়ন খেয়ে দেয়, এবং একইভাবে আরও অন্যান্য প্রজেক্টে তারা প্রচুর টাকা অর্থ পাচার করে। কারণ বাজার থেকে প্রতিদিন তারা 1.5 কোটি টাকা চাঁদা তোলে। এরকম অনেক পার্সন রয়েছে, সেই পার্সনের জন্য কিন্তু এই দেশটা না, এই দেশটা 80% মানুষ রয়েছে যারা কৃষির উপর ডিপেন্ডেন্ট, এবং এটাকে অবলম্বন করেই কিন্তু আজকে আমাদের দেশ এগিয়েছে। নতুন একটা প্রজেক্ট করেছিল গার্মেন্টস, একটা রয়েছে রেমিটেন্স, এবং বর্তমান যেটা চলছে ফরেন রেমিটেন্স, যেটা আমরা অনলাইনের মাধ্যমে অনেকে প্রডিউস করে থাকি। এই সকল বিষয়গুলোর প্রতি আমাদের আরও জোরদার করা উচিত, এবং যারা জব সেক্টর বা কর্পোরেট সেক্টর রয়েছে তাদেরকে তাদের অধিকার নিয়ে আত্মসচেতন হন। কারণ আমাদের কর্পোরেট সেক্টর প্রচুর পরিমাণে পলিউটেড রয়েছে, যেটা আমরা বাইরে দেখি তার থেকে অনেক বেশি পলিউটেড হলো এই কর্পোরেট সেক্টরটা। এই কর্পোরেট ক্রিমিনালদেরকে শুধরানোর চেষ্টা করুন, অথবা তাদেরকে ওখানে জায়গা থেকে সরিয়ে দিন। এবং সবচেয়ে জিনিসটা আমাদের কাছে আমরা রিকোয়েস্ট থাকবে, আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যাদি, এই জিনিসটা যেন অ্যাফোর্ডেবল থাকে, এবং সেটা দামটা যেন ক্রয় মূল্যের মধ্যে রাখা হয়। আর কিছু উদ্দেশ্য প্রণীত যারা সুযোগ সন্ধানী এবং চাটার দল,
এই জাতীয় জিনিসগুলোকে দূরে রাখাটা অনেক বেশি প্রয়োজন। আপনাকে বা এই সমন্বয়কদেরকে দেশবাসীর সমর্থন দিয়েছে, ফাইন। আপনারা যদি ভালো মতো কাজ করেন ওকে, যদি না করেন আমরাই কিন্তু আপনাদেরকে আবার ওখান থেকে টেনে নামাই রাখবো। সো মানুষের জন্য কাজ করুন, মানুষ আপনাকে মনে রাখবে। এরকম করবেন না যে আপনাকে $5 বিলিয়ন দিয়ে কোনো প্রজেক্ট উদ্ধার করতে হয়, বা এটার জন্য বাইরের কোনো দেশ বা পরাশক্তি দিয়ে দাবার গুটি করতে হয়। কারণ দেশটা দিচ্ছে আপনার, এবং এই দেশে যদি ঋণ হয় বা কোনো কিছু ক্ষতি হয়, এদেশের সাধারণ মানুষকে কিন্তু তুলতে হবে। আপনারা ঠিকই উড়ে চলে যাবেন, কিন্তু এদেশের মানুষদের কিছু করার থাকবে না। সো চেষ্টা করুন এদেশের মানুষের জন্য ক্রয় মূল্যের মধ্যে তার পণ্য দ্রব্যটা রাখা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা এবং বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। একই সঙ্গে ব্যাংকিং সেক্টরগুলোতে যে কর্পোরেট ক্রিমিনালগুলো রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।